খুব ভালো করে একটু বুঝতে হইব। আল্লাহর নেয়ামত যেদিন পাওয়া যায় এই দিনের নাম হলো ঈদ, রাতের নাম হলো ঈদের রাত। তফসির রুহুল মাআনি সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এটা তফসিরের মধ্যে লিখতেছে অনেক বড় বড় আনন্দের দিন আছে, মর্যাদাবান দিন আছে। রমজানের ঈদ, কোরবানের ঈদ, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর তরফ থেকে খানা পেয়েছিল তার উম্মতের জন্য, এটাও ঈদ না? আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ মান্না সালোয়ার যেদিন দিয়েছিল এদিন ছিল ঈদের দিন। পূর্ববর্তী পরবর্তী সবার জন্য ঈদের দিন ছিল। কোরআনে পাক ধরবেন নি, কোরআন ধরবেন নি, ধরুন না। তাহলে এটাও ঈদ, রমজানের ঈদ, কোরবানের ঈদ, মান্না সালমান নাজিল হয়েছে, ওইটা ঈদ কোরআনে ঘোষণা দিয়েছেন। এরকম আরো অনেক বড় বড় খুশির দিন আছে মানুষের। আল্লাহর সবচাইতে বড় নেয়ামত কোনটা? নবীর আগমন। কার আগমন? নবী যদি না আসতো মুসা আলাইহিস সালাম হইতো না, বেহেশতি খানাও তাদের কাছে আসতো না। আমরা এই মসজিদ করে আজকে নামাজ পড়তে পারতাম না, ঠিক না? রমজানের ঈদও হইতো না, কোরবানের ঈদও হইতো না। নবী হলেন সমস্ত ঈদের উৎস, মোট। কোরআনে পাকের মধ্যে আছে অবিযালিকা ফালইফরাহু, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? তাহলে ঈদের জন্য তো তাফসীর রুহুল মাআনিতে লিখছে নবীর আগমনের দিনটা এত বড় ঈদ, এর থেকে আর বড় হইতে পারে না। এর থেকে বড় ঈদ হইতে পারে না। তো আরবিতে সবচেয়ে বড় হলে এটার কি বলে? আজম। আজমত মানে বড়, হ্যাঁ। আজিম মানে আরো বড়, হ্যাঁ। আর আজম মানে সবচেয়ে বড়। কাজেই নবীর আগমনের দিনটা কি হইব? ঈদে আজম। আমরা দেখতাম চায় না, মনে চায় না নবীরে বড় করলে আমরা ছোট হয়ে যাই নাকি? হ্যাঁ, নবীর তো সম্মান বাড়বে, আমাদের নাম বাড়ে। আপনার বাপের মর্যাদা বাড়লে আপনার নাম বাড়বে, ঠিক না বেটি? এক ভাইয়ের মর্যাদা বাড়লে আরেক ভাইয়ের মর্যাদা বাড়ে, ঠিক না বেটি? কিন্তু আমরা হিংসা বিদ্বেষে লিপ্ত। একজনে একজনের উন্নতি, খুশি আনন্দ দেখতে পারি না, চাই না, এটা পছন্দ করি না আমরা। এই জন্য আমরা নিচে পড়ে গেছি। কিন্তু অন্যান্য জাতিরা তাদেরকে তোলে, উপরের দিকে তোলে। একমাত্র মুসলমানে আজকে পিছিয়ে পড়ে গেছে। যার অন্তরে সরিষা বরমান হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সে মুসলমানের নিশ্চিতই থাকে না।